বিশেষজ্ঞরা বড় হাঙরের মাথায় যন্ত্রটি স্থাপন করতে যাচ্ছিল। হঠাৎ জেগে ওঠা হাঙর সবাইকে চমকে দিল। মুহূর্তেই সবার শরীর থেকে আত্মা বের হওয়ার মতো অবস্থা হয়ে যায়। ডুবুরি নিশ্চিত করলো সব নিরাপদ। তারপর মেয়েটি আবার ত্রিভুজ লোকেটর হাঙরের মাথায় স্থির করলো। তারপর সে 3 মিটার লম্বা একটি সুদযুক্ত নল বের করে নিখুঁতভাবে হাঙরের মস্তিষ্কে প্রবেশ করলো এবং হাঙরের মস্তিষ্কের প্রোটিন তরল সংগ্রহ করা শুরু করলো। যদিও হাঙর কিছুটা নড়াচড়া করলো, তবুও তারা সফলভাবে কিছুটা প্রোটিন তরল সংগ্রহ করতে পারলো। এরপর মেয়েটি সংগ্রহ করা মস্তিষ্কের প্রোটিন তরলটি রোগী মানুষের মস্তিষ্কে দিল, কারণ মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে সক্রিয় করার জন্য। খুব দ্রুত হাঙরের প্রোটিন তরল মানব স্নায়ু কোষের সঙ্গে প্রতিক্রিয়া শুরু করলো। অবিশ্বাস্যভাবে মাত্র 7 সেকেন্ডের মধ্যেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের কোষগুলো সক্রিয় হয়ে উঠল। এই ফলাফল সবাইকে উত্তেজিত করলো, কারণ রোগীরা শেষ পর্যন্ত বাঁচতে পারবে। তারা একটি অলৌকিক চিকিৎসা সৃষ্টি করলো। এই লোকটি হাসি থামাতে পারছিল না, কারণ তিনি এই প্রকল্পের বিনিয়োগকারী, তাই নিঃসন্দেহে সে সবচেয়ে বড় বিজয়ী। হাঙরের এই প্রজেক্টের পরীক্ষায় সফল হওয়ায় এই ডাক্তার একটি সিগারেট ধরিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। হাঙর হঠাৎ জেগে ওঠে আর একটুও দেরি না করে তার হাত একেবারে ভেঙে খেয়ে ফেলে। এই অপ্রত্যাশিত দৃশ্য পুরো স্থানটিকে আতঙ্কিত করলো। হাঙর যেন যন্ত্র থেকে মুক্তি না পায়, তাই ডুবুরি তাড়াতাড়ি তীরে উঠে জরুরি যন্ত্র ভেঙে ব্যবস্থা নিল। তাদের সমুদ্রের পরীক্ষাগারে পূর্ণ চিকিৎসা সুবিধা ছিল না, সেজন্য টাওয়ারকে সিগন্যাল পাঠাতে হলো যাতে দ্রুত চিকিৎসা সহায়তা হেলিকপ্টার পাঠানো যায়। চোটপ্রাপ্তকে স্থানান্তরের জন্য প্রস্তুতি নেওয়া হলো। যদিও বাইরে প্রবল ঝড় এবং বৃষ্টি হচ্ছিল, তবুও তারা সাহায্যের জন্য সঠিকভাবে জানাতে পারে। ঝড় বৃষ্টির মধ্যে উদ্ধার হেলিকপ্টার গন্তব্যে পৌঁছালো। কঠিন আবহাওয়ার কারণে হেলিকপ্টার স্থিরভাবে অবতরণ করতে পারছিল না। সিকিউরিটি ক্রু কেবল স্টিলের রশি ছুঁড়ে সাহায্য করার জন্য চেষ্টা করে। সবাই এটা দেখে দ্রুত আহত হওয়া লোকটিকে উদ্ধার পয়েন্টের দিকে নিয়ে যায়। তারা স্ট্রেচারটি স্টিলের রশির শেষ প্রান্তে ঝুলিয়ে দিল। স্ট্রেচারটি সফলভাবে অর্ধেক আকাশে পৌঁছে যাওয়ার পর সবাই পানির স্রোতের ধাক্কা খেতে খেতে অবশেষে তাদের নিরাপদ এলাকায় ফিরে গেল। কিন্তু বাইরে থাকা উদ্ধার হেলিকপ্টারটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়ল। খারাপ আবহাওয়ার কারণে রশিটি আটকে গেল এবং উপরে টানা যাচ্ছিল না। হঠাৎ দ্রুত নিচে পড়তে শুরু করলো, আর দেখা যায় সরাসরি হাঙরের পানিতে পড়ে গেল। হেলিকপ্টার উপরে উঠার আগেই দুর্ভাগ্যবশত এক গবেষক হাঙরের কবলে পড়ল। রশিটি এক মুহূর্ত টানে সোজা হয়ে গেল। চাপের কারণে হেলিকপ্টারটা এদিক ওদিক করতে লাগলো। হাঙরের শক্তি অসাধারণ ছিল, তাই হেলিকপ্টারটাকে টেনে নিয়ে চলল। দ্বিতীয় তলার মনিটর দিয়ে সবাই ভয়াবহ দৃশ্য দেখলো। দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারালো হেলিকপ্টারটা টাওয়ারের সঙ্গে ধাক্কা খায়। 2 উদ্ধারকর্মী এবং টাওয়ারের একজন কর্মী সরাসরি প্রাণ হারায়। প্রচন্ড বিস্ফোরণ পুরো পরীক্ষাগারে প্রভাব ফেলল। বিস্ফোরণ শেষ হওয়ার পর পরীক্ষাগার এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা নষ্ট হওয়ায় তারা বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারল না। এমন সময় বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে হঠাৎ দেখতে পেল বুদ্ধিমান হাঙর এখনো অর্ধমৃত গবেষককে স্ট্রেচার সহ মুখে করে নিয়ে যাচ্ছে। হঠাৎ হাঙরটি স্ট্রেচারটি পরীক্ষাগারের কাছে ছুড়ে দিল। পরীক্ষাগারের কাচের ফাটল চোখে পড়ার মতো ছিল। ফাটল দ্রুত বড় হয়ে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করলো। সবাই বুঝতে পারলো বড় বিপদের মুখে তারা। কিন্তু ঠিক যখন তারা পালানোর জন্য প্রস্তুতি নিল, ফাটলযুক্ত মজবুত কাচ চাপ সামলাতে না পেরে ফেটে গেল। সমুদ্রের পানি সম্পূর্ণ পরীক্ষাগারে ঢুকে পড়লো। তারা সবাই দ্রুত দৌড়ে উপরের দরজার দিকে যায়। একজন দুর্ভাগ্যবশত পানিতে তলিয়ে গেল, কিন্তু দক্ষতার কারণে আবার নিরাপদে উঠতে পারলো। পরীক্ষাগার পুরোপুরি পানিতে তলিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে সবাই গোপন কক্ষে প্রবেশ করলো এবং অনেক চেষ্টার পর সমুদ্রের প্রবাহের বিরুদ্ধে দরজাটি বন্ধ করতে পারলো। কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি। বিনিয়োগকারী উপরের তলার দিকে পালানোর সময় একজন তাকে থামিয়ে দেখায় দরজার ফাটল দিয়ে পানি ঢুকছে। তখন আরেকজন বলে পরীক্ষাগার প্লাবিত হয়ে গেলে লিফটও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এর মানে তারা এক ভয়ঙ্কর ফাঁদে ফেসে গেছে। এই অভিজ্ঞ লোকটি ভিত্তির নকশা দেখে আরেকটি পালানোর পথ খুঁজে পেল। দূরের করিডোরের শেষে থাকা রক্ষণাবেক্ষণ পথ দিয়ে 3য় তলায় নেমে ডুবুরির প্রবেশপথ থেকে সাবমেরিনে করে স্থলে পৌঁছানো যাবে। তারা সবাই দ্রুত করিডোর দিয়ে যাওয়ার সময় দেখলো কোনো বস্তু বাইরের স্টিলের দরজায় বারবার আঘাত করছে। মেয়েটি ভাবে এটি সমুদ্রের পানির দ্বারা সরঞ্জাম ধাক্কার শব্দ, কিন্তু অভিজ্ঞ লোকটি তা মানল না। কথা শেষ হতেই একটি বোল্ট হঠাৎ ছিঁড়ে গেল। স্পষ্ট যে লোকটির কথাই সত্য, পরিস্থিতি এত সাধারণ নয়। যেহেতু বোল্টগুলো ক্রমাগত ভেঙে যাচ্ছে, তাই স্টিল দরজা ভেঙে যাওয়ার আগেই তারা দেরি না করে ঝুঁকিপূর্ণ পথ পার করে করিডোরের শেষের দিকে চলে যায়। সমুদ্রের পানি করিডোরে ঢুকে পড়ার আগেই তারা সবাই রক্ষণাবেক্ষণ পথ দিয়ে নিরাপদে প্রবেশ করলো। তখন বিনিয়োগকারী খুব রেগে গেল, কারণ সে জানতে চেয়েছিল দরজা ভাঙা বস্তু হাঙর ছিল কিনা। সে নিশ্চিত উত্তর পেয়েও তা বিশ্বাস করতে পারল না, কেননা হাঙর এত কিছু ধ্বংস করার শক্তি দেখাতে পারে এটা তার বিশ্বাসই হলো না। প্রথম থেকে সে বুঝেছিল হাঙর গবেষককে নিয়ে দরজা ভাঙছে, কারণ খাবার থাকলেও তা খায়নি। বুদ্ধিমান হাঙর হাতিয়ার ব্যবহার করে মানুষকে আক্রমণ করে, এমন হাঙর সে আগে কখনো দেখেনি। এই পরিস্থিতিতে মেয়েটি সব স্বীকার করলো। হাঙরের মস্তিষ্ক থেকে বেশি প্রোটিন তরল পেতে তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং চুক্তির বাইরে কাজ করেছিল। হাঙরের মস্তিষ্কের আয়তন বাড়িয়েছিল
যেন বেশি প্রোটিন তরল পাওয়া যায়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল হাঙর আরো বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে উঠবে। এ ধরনের হাঙর মোট 3টি ছিল। সবাই শুনে মেয়েটিকে পাগল বলে, তবে মেয়েটি কল্পনা করেছিল শুধু রোগীদের জীবন বাঁচাতে। বাস্তবে তার চেষ্টা সফল হয়েছিল, কিন্তু এখন কেউ তার গবেষণায় মনোযোগ দিচ্ছিল না, কারণ যে 3টি হাঙরের উপর পরীক্ষা করা হয়েছে তারা এখন মানুষের সমান বুদ্ধি পেয়েছে। তারা এখন মানুষের উপর প্রতিশোধ নিতে চাইবে। পরীক্ষাগারে আক্রমণ করার ছিল প্রথম ধাপ। মূল লক্ষ্য ছিল সকলকে খেয়ে ফেলা। সবাই দ্রুত নিচের তলায় নামার পরিকল্পনা করলো, কিন্তু যখন তারা পরীক্ষাগারের নিচ তলায় পৌঁছায়, যেখানে সাবমেরিনে পালানোর আশা ছিল, তারা হতাশ হয়ে দেখে সাবমেরিন ইতিমধ্যে হাঙর দ্বারা নষ্ট হয়ে গেছে। বিনিয়োগকারী সবাইকে বলে রক্ষণাবেক্ষণ সিঁড়ি ব্যবহার করে উপরের তলার দিকে যেতে, কিন্তু বড় সমস্যা ছিল কেউই জানতো না যে উপরের তলায় ঠিক কি আছে। যদি বিস্ফোরণে উপরের তলার লিফট নষ্ট হয়ে যায়, তাহলে পানির ট্যাঙ্কের চাপ বজায় রাখা সম্ভব হবে না। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সমুদ্রের পানি ভিতরে প্রবেশ করবে আর সম্পূর্ণ পরীক্ষাগার ধ্বংস হয়ে যাবে। সবাই ঠিক করে বিপদের মুখোমুখি হওয়াই ভালো, কেননা হাঙরের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়ার আশা করা যায় না। প্রযুক্তিবিদ বলল এটা তো অসম্ভব, কে হাঙরের চেয়ে দ্রুত সাঁতার কাটবে? কিন্তু বিনিয়োগকারী সবাইকে শান্ত করে কাজে অনুপ্রাণিত করলো। সবাই একত্রে কাজ করলে বেঁচে থাকার সম্ভাবনা আছে। তারা লিফট চেম্বার দিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। বিনিয়োগকারী হাঙরের কামড়ের মুখে পড়ে মারা যায়। সবাই সতর্ক হয়ে গেল। মেয়েটি এবার আর দেরি করলো না, সবাই একসাথে লিফটে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আশঙ্কা সত্যি হলো। যখন দরজা খোলা হলো, পানির চাপের ভারসাম্য হারিয়ে সমুদ্রের পানি দ্রুত ভিতরে ঢুকতে লাগলো। তারা দ্রুত সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। বাকি দুজন পানির নিচ দিয়ে প্রবেশ করে দরজা বন্ধ করলো। তারপর তারা উপরে উঠে বন্ধুদের সাথে মিশে উপরের তলার আগুনের খণ্ড গলে গলে ধ্বংসাবশেষ নিচে পড়ছে। তারা উপরের তলায় পৌঁছে পরবর্তী পালানোর দিক দেখতে থাকে। হঠাৎ একটি হাঙর ভিতরে প্রবেশ করলো। এটা দেখে লোকটি আতঙ্কিত হয়ে সামনে যেতে থাকে। হাঙরও পিছনে পিছনে অনুসরণ করছে। লোকটি কোনোভাবে রান্নাঘরে গিয়ে লুকায়, তবে হাঙরটিও সেখানে চলে আসে। লোকটি ভয়ে সম্পূর্ণ মূর্তি হয়ে যায়। তারপরেও কোনোভাবে সে উপরে উঠে যায় সিঁড়ি দিয়ে। নিচের দিকে তাকিয়ে কোথাও হাঙরটিকে দেখতে পায় না। তার মুখের সামনে হঠাৎ তার শখের টিয়া পাখিটি উড়া শুরু করে। তারপর গিয়ে পানির উপর একটি পাত্রে বসে। লোকটি হাত বাড়িয়ে পাখিটিকে ধরার চেষ্টা করে, তবে ঠিক তখনই পানির নিচ থেকে হাঙরটি উঠে পাখিটিকে খেয়ে ফেলে। আর দেখা যায় লোকটিও নিজের শরীরের ভারসাম্য হারিয়ে র্যাকটি সহ পানিতে পড়ে গেল। লোকটি উঠে দুপাশে দেখে হাঙরটি নেই। সে দ্রুত গিয়ে একটি বক্সে ঢুকে পড়ে, আর তখনই হাঙরটিও এসে আক্রমণ করে। সে কোনোভাবে রক্ষা পেল, তবে তার শেষ পরিণতি খুবই খারাপ হয়।